সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি। তোমাদের রিমি সোনাও মোটামুটি আছে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা। আমি প্রথমে রাস্তার দিকে গেছিলাম, গিয়ে দেখছি কি যে আমি ক্যামেরাটা যে অন করেছি, এসে দেখছি ক্যামেরাটা আমি অনই করিনি, ভিডিওটা করতেই পারিনি। মানু রে, ও মানু, মানু, ও মানু, মানু। আর মানু জানো তো, এই ওষুধটা সেই ছোট্ট থেকে খাচ্ছে, আর এখন এই ওষুধটা এরকমভাবেই, কিন্তু তাও তো তোমরা আমার ভিডিওতে আজকে দেখলে, আগে ওষুধ দিইনি, ওষুধটা একটু পরে দিয়েছি। আমার জীবনটাই চলা হচ্ছে মানু হওয়ার পরের থেকে, মানুকে ওষুধ দিয়ে তারপরে আমি ঘর থেকে বেরোই। তাহলে বলো আমাদের কেমন জীবন? যারা প্রকৃতি বিটা থ্যালাসেমিয়া মেজর, তাদের এরকমভাবেই চলতে হয়। শুধু আমি না, আমার মতন যারা থ্যালাসেমিয়া বাচ্চা জন্ম দিয়েছে, হ্যাঁ এটা আমাদেরই দোষ, অনেকেই কমেন্ট করো। কি দেখো, সত্যি বলছি, আমি কিন্তু বিয়ের আগে জানতাম না যে আমি থ্যালাসেমিয়া কেরিয়ার, বা রিমির বাপিও জানতো না কেরিয়ার। বন্ধুরা, আমার তো রাস্তার পাশে বাড়ি, একটু ভয়েস দিতে অসুবিধা হয়, মানে কার্টুনের চ্যানেলেও ভয়েস দিতে অসুবিধা হয়, তারপরে হচ্ছে আমার এই ভয়েস দিতেও অসুবিধা হয়, রাস্তার পাশে বাড়িতেও খুব অসুবিধা হয়। তো আমি ঘর উঠান ঝাড় দিয়ে রিমিকে ওষুধ দিয়ে বাসি কাপড় ছেড়ে ভাত বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে, আর আমি একবার চা খেয়েছিলাম, আবার চা বসালাম বাবার জন্য আর আমার জন্য। ভাবলাম একবারে যখন উনান ধরিয়েছি, তা উনানেই চাটা করি, গ্যাসে আর চা করব না। এর মধ্যে মানুও উঠে গেছে, আর আমি বাবাকে চাটা দিয়ে চাটা খেয়ে আজকে রান্না করব শুক্তো। আর বাবা মানুর জন্য দুধ নিয়ে এসে, ভাবলাম দুধটা এখানে রাখবো, তা ভাবছি না, একবারে ঘরে থুয়ে আসি, কারণ যদি বাইচান্স পড়ে যায় বা এখানে কিছু পড়তে পারে, তা আমি শুকেসে ভালো করে ঢেকে থুয়ে এসি। আর এদিকে একটু শুক্তো করব, সজনে ডাঁটা, উচ্ছে, বড়ি দিয়ে, পেঁপে টেপে দিয়ে কালকেও করেছিলাম। কারণ মানু এখন যে ফাল্গুন মাসটা পড়ে গেছে, এখন কিন্তু অনেক রকম সমস্যা দেখা যাবে, হালকা গরম হালকা ঠান্ডার। এখন থেকে যদি শুক্তো টুক্তো খায়, তাহলে শরীরটা ভালো থাকবে। তাই ভাবছিলাম বিচি কলাগুলো চচ্চড়ি করব। তা মানু বলছে যে মা আজকে বিচি কলা চচ্চড়ি করতে হবে না, কারণ শুক্তো করেছো, ওর মধ্যে কাঁচকলা দিয়েছো, কালকে করো। আমি বললাম তাহলে ঠিক আছে। এদিকে বিছানা গুছাতে চলে এসেছি, কারণ তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি। মাস্টারমশাই আসবে সকালবেলা, যেদিনকে সকালবেলা পড়া থাকে। আর রিমি যদি ভোরবেলা উঠে যায়, তাহলে কিন্তু ভোরবেলা বলতে কি, ও এমনি তো পরে অনেক রাত অবধি, 11টা সাড়ে 11টা অবধি, তারপরে শুলেই তার ঘুম আসে না। আর রিমি ফ্রেশ হয়ে, আমি বললাম মানু ক্রিমটা মুখে মেখে নাও, ও ক্রিমটা মাখলো, আর আমি এদিকে বিছানা গুছাচ্ছি। রিমি তো শুধু এই ডাক্তারি ক্রিমটাই মাখে গা হাত পায়ে মুখে, অন্য আমি যে নিভিয়া মাখি সেটা মাখতে পারে না, ওর এর জন্যে ওর এটাই মাখাতে হয়। শুভ সকাল সব মাসিমণিরা ও মামারা। এখন বাজে 9টা। আমি উঠে গেছি, অনেকক্ষণই হয়েছে, 8টা সাড়ে 8টার দিকে উঠে গেছিলাম। আর এই যে আসলাম ফ্রেশ হয়ে ঘরে, পড়া আছে আমার 9:30 10টার থেকে পড়া আছে। তো এখন এই যে পড়তে বসবো, খাবো। এখন চা বিস্কুট খাইনি। চা বিস্কুট খাবি না ভাত খাবি? ভাতই খাবো, ভাত রান্না তো হয়ে গেছে কমপ্লিট। তাহলে ভাতই খেয়ে নেবো এখন, মা খাইয়ে দেবে। দাদু বাজার থেকে আসুক, না হলে দোকান আছে, মা যেতে হয় দোকানে। এমনি রান্না হয়ে গেছে, তারপরে খাবো, খেয়ে দাদা পড়াতে চলে আসবে, পড়তে বলবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কেমন লাগলে, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। কি নেবা আলোকে? মানুর কিন্তু দেখেছো বুদ্ধি আছে, ও যখন গুড মর্নিং বললো, আবার বললো ভাত খাবো। দাদু যদি না আসে, তাহলে আমি মানুকে ভাতটা খাওয়াই কি করে, কারণ দোকানে ডাকবে, আমার হাতটা এঁটো থাকলে দোকানে, রিমি তো বেশি একটা দোকানে ঢোকে না, ও তো কাউকে মাল দিতে পারে না, আমারই দিতে হয় বাবা না থাকলে। তা বাবা এর মধ্যে চলে আসলো, বাবাকেও ভাত দিলাম, রিমিকেও মানুকেও ভাত দিয়ে দিলাম। আর আমি তো সেরকম একটা সকালবেলা খাই না, যদি মানুর পাতে ভাত থাকে তাহলেই খাই। এদিকে ওদের মানুকে যে খাইয়ে দিচ্ছি সজনে ডাঁটা দিয়ে, শুক্তো দিয়ে। আমি ডান হাত দিয়ে, মানে বা হাত দিয়ে ক্যামেরা করেছি, আর ডান হাত দিয়ে ওকে তো ভাত খাওয়াচ্ছি। বাবাও খেয়ে নিল, মানুর পাতে এক গাল ভাত ছিল অল্প কটা, সেটা আমি খেয়ে আমি রেডি হয়ে গেলাম। এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। দেখো সুতির শাড়ি পরেছি,
বাজারে যাব। বাবা এই শাড়িটা আমি যখন বিএমটি করে প্রথম বাড়িতে আসি তার আগে বাবা শাড়িটা এনে রেখেছিল। তার আজকে প্রায় 2 মাস হতে গেল। তা বাবা বলে কি শাড়িটা পরিস না, তোর কি পছন্দ হয়নি, তোর কি পছন্দ হয়নি? তাই আমি বলছি না না পরবো, সে যেরকম কালারই দাও, কেউ ভালোবেসে দিলে সেটা পরতে হয়, আমাকে যে যা দেয় ভালোবেসে আমি সেটাই পরি। আর আমার যত শাড়ি নাইটি সব বাবা আর রিমি গিয়ে মানে মানু আগে বাজারে যেত, এখন তার বাজারে যায় না, ও পছন্দ করে যা এনে দিত তাই পরতাম। তাই বাড়ি পরা সুতির শাড়িটা পরেই বাজারে যাচ্ছি। এখন গরমও পড়ে গেছে আর মানুর হচ্ছে এখন পড়াতে আসবে। আজকে 2-3 দিন ধরেই ভাবছি বাজারে যাব যাওয়া হচ্ছে না। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, খুব একটা দরকারি কারণে। আমি এসে তোমাদেরকে বলছি। আর এই যে মানুর পড়াতে আসবে, এখনই তপু চলে আসবে পড়াতে। আমি বলছি তুই পড়তে আমি চলে আসবো। আর এখানে হচ্ছে রিমির কাজু আমন্ড সব ভিজানো আছে। আমি বললাম তুই শুধু খেয়ে নিবি, সকালবেলার ভাত ওষুধ দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবারই। আর হচ্ছে এসে তারপরে মাছ এনেছে বাবা, মাছটা এসে রান্না করবো, সব কাজ আবার এসে করতে হবে। ভাবি প্রত্যেক দিন 2-3 দিন ধরে ভাবছি যাবো বিকালবেলা করে, কিন্তু বিকালবেলা হয়ে গেলে না আর মানে আলিশির জন্য আর যাওয়া হয় না। তাই আমি ভাবছি কি যে আমি এখনই যাই, আগে এটা খুবই একটা দরকার কাজে, আগে নিয়ে আসি, তোমাদের এসে সবটাই বলছি। আমি জানো যখনই কোথাও যাই বাবা আমাকে টাকা দেয়। হয়তো ভাবো কি যে আমার শ্বশুর বাবা, আমি একটু ভিডিওতে সবসময় বলি বাবা আমার একদম নিজের বাবার মতনই, যেখানে যাব আমাকে পয়সা দেবে। মেঘা এদিকে, আমাদের মেঘা সোনা, আর এদিকে আমাদের দুষ্টু সোনা, তাই না দুষ্টু? আমি বাজারে এসেই প্রথমে বইয়ের দোকানে আসলাম। এই দোকান থেকে রিমির বই, তারপরে ব্যাগ যা লাগে সব কিনি। রিমির এখান থেকে দরকারি কিছু কিনলাম, বাড়ি গিয়ে দেখাবো। আর আমি এখান থেকে সাজার জিনিসের দোকান থেকে 2 পাতা টিপ নিলাম। ফলের দোকান থেকে রিমির জন্য একটু তো ওই লেবু আর হচ্ছে কলা নিলাম, কারণ শরবতি লেবুটা এখন টকের জন্য নিইনি। আর এই দোকান থেকে কি নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে সবটাই দেখাবো। তা বাড়ি এসে দেখছি যে রিমির মাস্টারমশাই, যে মাস্টারমশাইয়ের গাড়ি, মাস্টারমশাই ওকে পড়াতে চলে এসে। তাহলে তো আমি ঘরে ঢুকতেও পারবো না, কাপড় ছাড়তেও পারবো না, কি করব? তাহলে ভাবলাম এই কাপড় পরেই তো আমার স্নান করতে হবে, স্নান না করে তো ঘরে ঢুকতে পারবো না। তাহলে এই বাসি কাপড়গুলো ধুয়ে আর হচ্ছে বাসন তো সব ধুয়ে গেছিলাম গামলায় ভরে, ভাবলাম এইগুলো একবারে ধুয়ে, আর মাছটা আমি যাওয়ার সময় ধুয়ে গেছিলাম, লবণ হলুদ মাখিয়ে ধুয়ে গেছিলাম, যে একবারে স্নান করে তারপরে ঘরে ঢুকবো। আর আমি স্নান করে ঘরে ঢুকতে মানুর হচ্ছে পড়া হয়ে গেছে। আর এইদিকে আমার কাজও সারাই হয়েছে, এখন শুধু মাছটা রান্না করব তাহলেই হয়ে যাবে। তা মানুর ইতিমধ্যে মাস্টারমশাই চলে গেছে, ও ওই যে সাইকেলটা নিয়ে চালাচ্ছে। দেখো প্রত্যেকদিন হয়তো একটা কথাই বলি, আমরা একদম 4 দেয়ালের মাঝখানে। রিমি আজকে প্রায় 9 মাসের বেশি, প্রায় 1 বছর মতন হয়ে গেছে ও ঘর থেকে। তার আগের থেকে আমি ওর বেশি বের করতাম না, আগের বার গরমের থেকে আবার গরম চলে আসছে। তা রিমি একটু সাইকেল চালিয়ে আবার হচ্ছে কাজু, তার মধ্যে কাজু খেয়েছিল, ওষুধ খেয়েছিল। আর আমারও আজকে রুই মাছ রান্না করেছি, রুই মাছ রান্না করে বাবা আর আমরা সবাই খেয়ে নিলাম। চলো তাহলে বন্ধুরা, আজকে বাজারে গেলাম, কি এনেছি, কার জন্য এনেছি, খুব একজন ইম্পর্টেন্ট মানুষের জন্য এনেছি। আমি ওকে, তোমরা জানো আমার হচ্ছে নাতনি হয়েছে, মানে ভাসুরের ঘরের মেয়ের। তা হচ্ছে পিসি শাশুড়ির ছেলের মেয়ে, এই রাস্তার ওই পাশে বাড়ি। তা আমার হচ্ছে আমরা বাড়ি আসার পরেই আমার নাতনি হয়েছে, নাতনি, হ্যাঁ। তা আমি যখন টাইম পাই, প্রত্যেক দিন রাত্রিবেলা একবার করে দেখতে যাই, সকালে তো টাইম পাই না, প্রত্যেক দিন রাতে আমি একবার করে দেখতে যাই। আর যেদিনকে টাইম পাই না কিন্তু টাইম বের করে ওকে একবার দেখতে যাই। আর রিমি এখনও পর্যন্ত ওকে মানে হোয়াটসঅ্যাপে ওর দিদি ফটো পাঠায়, ও ফটো তুলে পাঠায়, ও দেখে। তা ও হচ্ছে মামন নাম, কি জানো, মামুন নাম দিয়েছে, ও মামুন বলে ডাকে। তা আর আমার হচ্ছে নাতনি মাম বলে ডাকে, মানু হচ্ছে মাম বলে ডাকে। আর আমি ওকে গিয়েই বলি আমার সতীন কই। তা আমি ওকে আমার সতীন বলি। আমাদের বংশের মধ্যে প্রথম মেয়ে হলো ভাসুরের ঘরের মেয়ে। তা সবাই না সব কিছু দেওয়া হয়ে গেছে প্রায়, ওর আমি বাড়ি আসার পরপরই ও হয়েছে। তা আমার জানুয়ারি 5 তারিখে, ফেব্রুয়ারির 5 তারিখ, মানে 1.5 মাস হয়ে গেছে আমার নাতনি হয়েছে। আমার সবাই এই দিক দিয়ে মোটামুটি শুনছি, কেউ বাজু, কেউ চুড়ি, ভেবেছিলাম ওকে বালিশ দেব। তা বালিশও কালকে গিয়ে দেখছি যে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউ, মানে আমার ছোটো যাও, ও হচ্ছে বালিশ দিয়ে দিয়েছে। আমার দিদি হয় ছোটো যা বলতে, আমি তো সবার ছোটো বাড়ির মধ্যে। তো সবাই সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু আমার দেওয়া হয় নাই। তোমরা সবটাই জানো আমার হাতের পরিস্থিতি এতটা খারাপ, মাত্র রিমির বাপি গেছে, কি বলবো, মানে
আমার হাতে 10টা টাকা পর্যন্ত ছিল না। লক্ষ্মীর ভাণ্ডারটা ঢুকেছে অবশ্য 4-5 দিন হয়ে গেছে, কিন্তু আমি বেরোতে পারছিলাম না। আমার হাতে 10 টাকা ছিল না যে আমি বাচ্চাটাকে কিছু কিনে দেবো। রিমির বাপি অগ্রিম মাস্টারদের মাইনা দিয়ে তারপরে গেছে। 15 দিন কাজ না করলে তো অ্যাডভান্স টাকা নিতেও পারছে না, 1 মাসের অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে মালিকের থেকে। তা সবারই তো দিতে ইচ্ছা করে, এবার হয়তো ভগবান মানে আমার সামর্থ্য দেয়নি। আর প্রথম নাতনি হলো, সারা জীবন তো দিতেই হবে। আর সত্যি কথা বলতে ওই ভাসুরের মেয়েটা রিমির বাপি যখন মানে বাইরে থাকে, অনেক বছর ধরে বাইরে থাকে, আমার ওই ভাসুরের মেয়েটা আমার সাথে যেত। রিমিকে যে প্রত্যেক মাসে মাসে রক্ত দিতাম, ও কলকাতায় যেত। বিয়ে হয়ে গেছে, ওর অনেক বছর হয়েছে। আর এই হচ্ছে প্রথম বাচ্চা হলো আমাদের বাড়ির মধ্যে। তা ও আমার সাথে যেত। ওর লকডাউনের পরপরই ওর বিয়ে হয়েছে। আমি ওর বিয়েতেও সেরকম কিছু দিতে পারিনি, থালা গিলাস বাটি দিয়েছিলাম, যেটা বিয়েতে দেওয়ার কথা ছিল দিতে পারিনি। সেই সময় পরিস্থিতি, শাশুড়ি মা তার আগে মারা গেল, মাথার উপরে প্রচুর বড় একটা ঝড় গেল, ওর বাপিও বাড়ি আসতে পারেনি লকডাউনে, আমার শাশুড়ি মাও যখন মারা যায়। তারপরে রিমিরও অবস্থা খারাপ হয়, রিমির 4 লাখ টাকা দিয়ে তখন স্প্লিং অপারেশন করতে হয়, ভিটে বাড়ি বেচা, মানে অনেক আমার মাথার উপর দিয়ে ঝড় গেছে। ওর বিয়ের সময়ও আমি কিচ্ছু করতে পারিনি। তা দেখো কি এনেছি আজকে বাজারে গেলাম। প্রথমে বলি আমার জন্য 2 পাতা লাল টিপ, আর রিমির হচ্ছে বইয়ের দোকানে যে গেলাম, রিমির জন্য গ্রাফ খাতা, এটা হচ্ছে মানে খুব মেন দরকার ছিল গ্রাফ খাতাটা। আর রিমির জন্য মানে 1000 টাকা আমার লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছিল, সেই টাকাটার মধ্যেই পুরো বাজার করেছি। রিমির জন্য মানুষের জন্য ফল, রিমি তো বলি না, রিমি মানে অভ্যাস তোমাদের ইয়েতে। আমার মা হচ্ছে আমার মা এসেছিল যখন আমাদের বাড়িতে, তখন বলেছিল যে টুকির মেয়েকে 150 টাকা আমার কাছে দিয়েছিল, যে টুকির মেয়েকে একটা জামা এনে দিবি। সেই 150 টাকাটাও আমি খরচা করে ফেলেছি। তা আমার মা হচ্ছে আমার 150 টাকা জামা প্যান্ট এনে দিইনি, জামা প্যান্ট তো ছিঁড়ে যাবে, তাই আমার মা যে 150 টাকা দিয়েছিল, আমি আর 50 টাকা দিয়ে এই হাতাটা আর এই হাঁড়িটা এনে দিলাম। 200 টাকা নিয়েছে, 200 টাকা, মা 150 আর আমি 50 টাকা দিয়ে নিয়ে আসলাম। কারণ রিমি যখন হয়েছে তখন ওই বাড়ির থেকে আমি আসার সময়, ও যখন হওয়ার পরে এই বাড়িতে প্রথম আসি মানুকে নিয়ে, ওই তো চুরি হয়ে গেছে দাঁড়া। তা মানু যখন হয়েছে প্রথম, যখন গাড়ি করে আসি তখন সব দুধের হাঁড়ি, তারপরে যেই কড়াইটায় চা করি ওইটা দুধ জাল দেওয়ার, মানুকেও এরকম ওর দিদা একটা হাঁড়ি দিয়েছিল। জানো আমি এই বিএমটির জন্য এত মাস বাইরে ছিলাম, তার আগে ডোনারের জন্য প্রত্যেক মাসে যেতাম। আমার এত বাসন চুরি হয়েছে কি বলবো, মানে ওর যত বাসন ছিল সব মানে যে যেদিক দিয়ে পেরেছে সে সেদিক দিয়ে নিয়ে গেছে, কারণ আমার দরজা ভালো না। তারপরে এরকম বড় বড় যে বাইরের সসপ্যানগুলো কি সুন্দর হয়, বাইরের সসপ্যানগুলো যে স্টিলের, রিমির বাপি যতবার আসতো আমার ওই সসপ্যানগুলো দেখতে খুব সুন্দর লাগে বাইরের। আমি যখন দিদিদের ঘরে কাজ করতাম, ওদের ঘরে তো গাদা গাদা, তাই এই বড় বড় সসপ্যান যে যেরকমভাবে পেরেছে সে সেরকমভাবে আমার বাসনপত্র চুরি হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম প্রথম আমার নাতনিকে বালিশ দেবো, তা দিদি যেহেতু কালকে নিয়ে এসছে বালিশটা, আমি হচ্ছে ওর জন্য এই স্নানের গামলাটা নিয়ে এসেছি। দেখো জামা প্যান্ট দিলে ছিঁড়ে যাবে, এবার জামা প্যান্ট দেওয়ার থেকে তো ও এটার মধ্যে স্নান করতে পারবে, তাই না? কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার সতীনের জন্য, আমি ওকে সতীন বলে ডাকি, খুব সুন্দর দেখতে হয়েছে। যদি ওরা কোনো সময় পারমিশন দেয় অবশ্যই ওদের ফটো দেখাবো। আমাদের বাড়ির প্রথম মেয়ে কেমন হয়েছে দেখতে, নাতনি, ভাসুরের মেয়ে। তা ভাসুরের মেয়ের ঘরে মেয়ে কেমন, ওরা যখন পারমিশন দেবে একটু বড় হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন তো ছোটোদেরকে থাম্বনেলে দেওয়াটা ভালো লাগে না আমার মনে হয়, তাই আমি দিই না। ওরা যদি কোনোদিন পারমিশন দেয় অবশ্যই ভিডিও করে তোমাদের দেখাবো। আর এটা দিলাম আমি লক্ষ্মীর ভাণ্ডার এই মাসে পেয়েছি, এটা 450 টাকা নিয়েছে, এটা 450 টাকা, আর ওটা হচ্ছে তোমার 200 টাকা। হাতাটা দিয়ে আর হাঁড়িটা দিয়ে 200 টাকা আমার মা যে টাকাটা দিয়েছিল। রিমি বলছে আমি যে দুধ চাল দিয়ে চা করি, বলছে মা ওটা 13 বছরের আগে করায়। আমি বলছি হ্যাঁ ওটা হচ্ছে 13 বছরের আগের করায়। বলছে এখনো এত পরিষ্কার? আমি বলছি হ্যাঁ পরিষ্কার করে রাখি বলে তাই পরিষ্কার। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার নাতির জিনিসগুলো, নাতি না নাতনি। আর তোমাদের আমি বলছি একটা কথা, রিমির যে মানে সিএমসিতে 25শে ডিসেম্বর অনুষ্ঠান হলো, কি কি গিফট পেয়েছিল সেটা তো তোমাদের দেখানো হয়নি। মানে ব্রেসলেটটা কোথায়? ও একটা ক্রিসমাসের মানে প্রভুর ফটো দিয়ে হাতের ব্রেসলেট, ওটা মনে হয় ওর মামার মেয়ে নিয়ে গেছে। যে বোন এসেছিল তোমাদেরকে তো দেখানোই হয়নি, হট করে বাড়ি চলে এসেছিলাম। এই বোতলটা আমাদের সে ইয়ের থেকে দিয়েছিল, হসপিটাল থেকে, কাচের বোতল, এটা হসপিটাল থেকে দিয়েছিল। এই 2 দিন হলো রিমিকে বের করে দিয়েছি, তোমাদের দেখানোই হয়নি। আর আমার এটা তো দেখেছো রিমি আসার সময় পরে এসেছিল 25শে ডিসেম্বর উপলক্ষে
ক্রিসমাস উপলক্ষে রিমিকে এটা সেনজুর থেকে দিয়েছিল, সবাইকে দিয়েছে, বিএমটি পেশেন্ট, ক্যান্সার পেশেন্টদের হালকা পাতলা সোয়েটার, আর বিএমটি পেশেন্টদের এইগুলো দিয়েছিল। আর এটা দিয়েছিল আমাদের হসপিটাল থেকে, ওখানে তো তোমরা জানো আমি 5,000 টাকা ডোনেশন করেছিলাম ওখানে। আর হচ্ছে একটা ব্রেসলেট দিয়েছিল প্রভুর ফটো, রবার দিয়েছিল। ও আর একটা রবার ছিল, চকলেট ছিল, আর কেক ছিল। সেদিনকে তো তাড়াতাড়ি করে এসেছি, তোমাদের দেখানো হয়নি। লজেনও ছিল ওর সাথে। আর ও মানু হায়দ্রাবাদের থেকে যে মানি যে চশমাটা পাঠিয়েছে যে। আর তোমাদের একটা কথা বলছি, যা দিদিভাই যে সেদিনকে দিল না প্রেশার কুকারটা হায়দ্রাবাদের থেকে, দিদিভাই রিমির জন্য একটা সানগ্লাস পাঠিয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। এই দেখো সানগ্লাসটা খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। দিদিভাই হায়দ্রাবাদের থেকে পাঠিয়েছিল প্রেশার কুকারটার সাথে। কেমন লাগছে আমাকে? এই দেখো কেমন লাগছে রিমিকে বলো। টুপি পরলে, টুপির সাথে পরলে ভালো লাগে, টুপি তো আছে। তা এখনো তো ভেলোরে যেতে লেট আছে, আরও তো কোথাও বেরোতে পারে না, ঘরের মধ্যেই সেজে গুজে, মানে সাজে বলতে তো কিছু মাকে না, ক্রিম টিরিম। তো এটা হচ্ছে হায়দ্রাবাদের দিদিভাই পাঠিয়েছিল, সব গিফটগুলো আজকে দেখানো হয়ে গেল। কেমন লাগে কমেন্টে জানিও। আর আমার নাতনির এই জিনিসগুলো কেমন হলো, এখন যাই গিয়ে দিয়ে আসি আগে, কারণ সবাই সব কিছু দিয়ে দিয়েছে, আমারই শুধু কিছু দেওয়া হয়নি, কেউ চুড়ি, কেউ বাজু, যার যেরকম সামর্থ্য হয়েছে সবাই দিয়েছে। এটা কেমন হয়েছে জানো? আর টুকি বলতো যে কাকিমা তোমার কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, তোমরা তো জানো আবার মার্চে ট্রিটমেন্ট করতে যাব, এত টাকা মানে প্রচুর হয়ে আছে। আর নাতনিকে তো সামনে পয়লা বৈশাখ আছে, পুজো আছে, দিতেই হবে সারা জীবন। হ্যাঁ মা। ও আর এই যে বন্ধুরা যাচ্ছি আমার নাতিকে দিয়ে আসি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, কাল কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, বাই বাই, টাটা।